আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, পরবর্তীতে আমাদের প্রোগ্রামগুলো দেখবেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও সবার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন সেই আমাদের কাঙ্ক্ষিত আংটি। এখন আংটিটাই কাঙ্ক্ষিত ছিল না, একটা সময় কাঙ্ক্ষিত একটা বস্তু ছিল, কী সেটা আমরা নিজেও জানতাম না। কিন্তু রঞ্জু ভাইকে ফেরানো পর্যন্তও আমাদের কাঙ্ক্ষিত বস্তু হিসাবে রঞ্জু ভাই ছিল। তো যে কোনোভাবে, যে কোনো মাধ্যমে, যেভাবে হোক আমরা দুইটাই পাইছি। আগে আংটি পাইলাম, পরে রঞ্জু ভাইকে ফেরালাম। এখন এমন হইতে পারে এই রঞ্জু ভাই উধাও হওয়ার বিষয়, এটাও কোনো একটা মানে নিয়মের মধ্যে হয়তো বা পড়ছে, যে তাছাড়া আংটিটা আগে মানে আসছে, হয়তো ভাই, এই আংটি দ্বারাই আবার নিয়ে আসা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আংটি দিয়ে রঞ্জু ভাই আসবে এবং আমাদের কাঙ্ক্ষিত জিনিসটাই হচ্ছে এটা, যেটা আশায় আমরা এতদিন এত পরিশ্রম করছি। তোমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে সৃষ্টিকর্তা তার সৃষ্টি জগতে এমন কিছু সৃষ্টি করে রাখছে, যার উদ্দেশ্য, যার সৃষ্টির কারণ, সৃষ্টি পরবর্তী মানুষের উপকারিতা বা ক্ষতিকর যেটাই হোক, এর রহস্য কিন্তু আমরা মানব জাতিকে কেউ কিন্তু জানি না। একমাত্র যারা বিষয়বস্তু সম্বন্ধে জানে, আল্লাহ তাআলা তার ওই অলৌকিক নিদর্শন, অলৌকিক গায়েবী শক্তি, ওই যার মধ্যে দিছে একটুখানি কিঞ্চিত পরিমাণও, তার মাধ্যমে হয়তো সেই গায়েবী জিনিসগুলো প্রকাশ সম্পর্কে জানা করবে। যায়। আমি বলছি না যে আমাকে দিছে, আমি পাইছি, আমি এত বড় না। তবে আমি কি, কেন, কিভাবে, এটা আপনারাই বলবেন, এটা আমার মুখ দিয়ে বলার দরকার নাই। তো কমেন্ট দেখলাম অনেকেই যোগাযোগ করছে, ফোন দিছে যে মানে যত টাকাই লাগুক আংটি একটা লাগবে। কিন্তু বিষয় হচ্ছে যে এটা হচ্ছে বিক্রি করার কোনো অধিকার আমার নাই। আমি সুন্দরভাবে যেভাবে শুনলাম তাতে বুঝলাম যে একটা আমার জন্য বরাদ্দ, আর বাকি দুইটা, তার মধ্যে একটা আমি মানে সর্বোচ্চ আমার কাছের এবং বিশ্বস্ত কোনো শিষ্য যদি তৈরি করতে পারি তার জন্য, এবং আরেকটা আমার সুবিধা অসুবিধা, আমার জন্য যে সব কিছু করতে পারবে বা এরকম কিছু আর কি বলা হয়েছে। মানে দুইজনের আপনার খুব নিকটের হতে হ্যাঁ, হবে, নিকটের হতে এরকম হবে। লোককেই আপনি দিতে পারবেন। জানি না এরকম লোক আছে কিনা, পাবো কিনা তাও বলতে পারবো না। তো যাই হোক, এখন এই আংটির বিষয়বস্তু সম্বন্ধে এবং রঞ্জু ভাই কিন্তু অনেকটা অসুস্থ, তার সম্বন্ধে মানে হুজুরের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। সেই হুজুর যিনি, যার দ্বারা, যার মাধ্যমে আমি একটু হলেও এই গায়েবী সম্বন্ধে জানতে পারছি, বুঝতে পারছি, তাকেই হাজির করার চেষ্টা করবে ভাই। দেখি যদি হাজির হয়, উনি কি বলে আপনারা শুনবেন, আর সেই অনুযায়ী ইনশাল্লাহ আমরা কাজ করার চেষ্টা করব পরবর্তী। কারণ আংটির কার্যকারিতা কী, কীভাবে কাজ করা লাগবে, নাকি রঞ্জু ভাই আনা পর্যন্তই শেষ, আমরা কিন্তু এটা জানি না। তো ভাই, আচ্ছা, আমি ঢেকে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর দিনের বেলায় হয়তো আপনারা অনেকে অনেক রকম ভাবতে পারেন, আসলে মূল কথা হচ্ছে যে সমস্যা তো সমস্যাই, সেটা হোক দিন বা রাত, সমাধান যে কোনো সময় করা যেতে পারে। রাতটা বেছে নেওয়া হয় এই কারণে, রাতটা নিরিবিলি, রাতের বেলায় প্রতিটা জিনিস একটু দেখতেও ভালো লাগে এই কারণে। তাছাড়া যে রাতেই করতে হবে বা দিনেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, যখন সুযোগ পাওয়া যাবে তখনই করা লাগবে, এটাই হলো হিসেব। সবুজ, জি, এই পাশে একটু থাকো, যদি এই কাপড়টা পরে যায় একটু উঠাই দিও। ঠিক আছে, ঠিক আছে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আল্লাহ তার অশেষ রহমতে অনেক ভালো রাখছে আমাদেরকে। আহ, আসলে আমি আপনাকে এই মুহূর্তে ডাকার প্রধান যে কারণ সেটা হচ্ছে যে এই যে আংটি, এই আংটিটা লিটন ভাইকে উদ্দেশ্য করে যে একটা কাজ কর, দেওয়া হলো। এই আংটিটা কাপড় দিয়ে ঢেকে রাখ। আমার একটু সমস্যা হচ্ছে, মানে সমস্যা বলতে না, এটা শক্তি সম্বন্ধে যে জানবে বুঝবে, যার একটু হলেও কিঞ্চিত পরিমাণ ধারণা থাকবে, সে এইটার দিকে একদিনে এক নজরে তাকায় থাকা তার জন্য অনেকটাই অসম্ভব হয়ে পড়ে। আর আমি তো পুরোটাই জানি। যেহেতু বেয়াদবি হয়তো নেবেন বলতে না। পারিস যে জানেন, তাহলে বলেন নাই কেন? অনেক আসলে কিছুই জানা থাকে, যেটা বলা নিষেধ থাকে, বলার একটা সীমানা থাকে, বলার একটা সময় থাকে। জি, তাই আমি জানলেও এটা বলতে পারি নাই। এখন আমি সব কিছুই বলতে পারবো, কারণ এটা প্রকাশ্যে আসছে। প্রকাশ্যে না আসা পর্যন্ত আমার বললে আমার ইমান থাকতো না, বললে আমার সমস্যা হয়ে যেত। যেহেতু বেয়াদবি নেবেন না, আমরা বুঝতে পারি নাই। আর এই আংটি বিশেষত্ব কি, এটা এই সম্পর্কে আপনি বলবেন, এবং এটা দিয়ে পরবর্তীতে আসলে অন্য কোনো কাজ বা কোন জাতীয় কাজ করতে পারবো, কিভাবে করব, এই বিষয় সম্পর্কে আপনাকে মানে জানার জন্য আপনাকে হাজির করা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে বেয়াদবি নেবেন না, এই আংটি আমাদের এই প্রোগ্রামটা যারা দেখছে অনেকেই আর কি মানে আমাদেরকে প্রলোভন দেখাইছে, জানি না প্রলোভন না সত্যি, অনেকেই অনেক রকম টাকার বিনিময়ে বলছে যে আসলে তারা নিতে তাদের চায়। কাছে ভালো লাগছে তাই তোদেরকে বলছে, জি, জি, কারণ তারা এইটুকুন বুঝতে পারছে যে টাকা খরচ হোক, অর্থ ব্যয় হোক, কিন্তু সেই জিনিসটা যদি আমরা পাই বা আমি পাই, আমাদের জন্য অনেকটাই উপকার হবে। কিন্তু তারা বুঝতে পারে নাই যে এটা যাদের জন্য বরাদ্দ, একমাত্র তারাই উপকৃত হবে এবং তাদের মাধ্যমে অনেকেই উপকৃত হবে। কিন্তু যাদের জন্য বরাদ্দ না, তাদের জন্য কিছুই হবে না। ঠিক আছে? তো এখন তোদের সামনে আরও বড় বড় কাজ পড়ে আছে, যেগুলো তোদেরকে করতে হবে, উদ্ধার করতে হবে। এবং সেগুলো উদ্ধার করতে সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয়ভাবে সবসময় ওদেরকে এই আংটি সম্পূর্ণরূপে সহযোগিতা করবে। আলহামদুলিল্লাহ। আর তোদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই মূল প্রধান যে আংটি তিনটার মধ্যে, ওই আংটিটা খুলে রাখা যাবে না। ওটা সব সময় একমাত্র কোনো মানে নাপাক হবে শরীর, এরকম কোনো কার্যক্রমে ওই আংটি পরে যাওয়া যাবে না। গেলে ওই আংটি আঙ্গুলে থাকবে না, একাই হারিয়ে যাবে। যদি বিশ্বাস না হয় প্রমাণ করে দেখে নিতে পারিস, কিন্তু হারিয়ে গেলে কিন্তু আর ফেরত পাবি না। না, এটা প্রমাণ করার কিছু নাই, আপনি যেটা বলতেছেন আসলে এটা মানে স্বাভাবিকভাবে আমরা অবশ্যই বিশ্বাস করব। আর এটা প্রমাণ করতে গিয়ে আমরা মানে এত কষ্ট করে যে জিনিসটা উদ্ধার হয়েছে এটা হারাইতে চাই না। এই আংটির সঙ্গে প্রত্যেকটা জিনিসের সঙ্গে কিন্তু কিছুটা কিছু যুক্ত সম্পৃক্ত থাকে। এই তিনটা আংটির সঙ্গে তিনটা কি আছে সেটা তোরা সময় মতো প্রকাশ পাবি, আমি বলবো না। তবে প্রধান যে আংটিটা, সেই আংটিটা কার্যকারিতা সম্বন্ধে তুই যদি পুরোপুরি জানতে চাস, সেই প্রথম দিকে সেই ইতিহাসের শ্রেষ্ঠ এবং খারাপ নিকৃষ্ট যে জিন আমাদের জাতি, সেই খারাপ জিনটাকে সে বলেছিল আর হাজির করতে পারবে না। এই আংটির দ্বারা সে জিন হাজির হবে এবং তার থেকে, তার মাধ্যমে এই আংটি ব্যবহার সম্বন্ধে কিছুটা হলেও তোরা জানতে পারবি। এবং সেই জানার ফলে তোরা পর্যায়ক্রমে নিজের থেকেই নিজের থেকেই যেভাবে বলবি, যেটা চাবি, অবশ্যই সেটা সঠিক সহি নিয়াতে ভালো কিছু চাইতে হবে। তাহলে সেদিক থেকে তোদের সফলতা আসবেই শতভাগ। সেটা যে কোনো কাজ হোক, যদি ভালো কাজ হয়, খারাপ কাজ হলেও কিন্তু খারাপ কাজ পরপর তিনবার করতে পারবি, চারবারের বেলা তুই নিজেও ধ্বংস হবি, আংটিও ধ্বংস হবে।
আমাদেরকে দিয়ে এবং এই মহামূল্যবান, আসলে এটা অমূল্য, মূল্য দিয়ে যা কেনা যায় না সেটাই তো অমূল্য। এই অমূল্য সম্পদটা দিয়ে যেন আমরা কারো নষ্ট না করি। আমাদের উদ্দেশ্য, আসলে লিটন ভাইয়ের উদ্দেশ্যই হচ্ছে মানুষের উপকার করা, যার জন্য আজকে হয়তো আমি এইখানে বসে আছি। তো হুজুর, এই দোয়াটা আপনি করেন আমাদের, যেন আমরা কোনো রকম কোনো অর্থের প্রলোভনে পড়ে কখনো খারাপ পথে খারাপ কাজ করতে না হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে, তার মানে আমরা একটা আসন দিতে হবে, আপনার কথা যেটা বুঝলাম, সেই দিনকে হাজির করার জন্য আমাদের একটা আসন দিতে হবে। তো এই এখন এই আসনে কি কি আসন রাখতে হবে? সম্পর্কে যদি একটু বলতেন। এই আসনে 21টা মোমবাতি রাখবি। জি, ২১টা মোমবাতি। মোমবাতি যে রাখতে হবে এমন কোনো কথা না, 21টা প্রদীপও হতে পারে। জি, অর্থাৎ আসন শুরু থেকে শেষ পর্যন্ত অগ্নিশিখা আকৃতি হোক, সেটা বড় বা ছোট যে কোনো রকম হতে পারে, তোদের চাহিদা মতো জি, সেটা জ্বলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আসনের কার্যক্রম শেষ না হবে। জি। আর ওখানেই তুই প্রমাণ পাবি, তোরা প্রমাণ পাবি, বুঝতে পারবি ওই আর আন্তরিক ক্ষমতা কার্যকারিতা সম্বন্ধে এমন কিছু আছে, তেমন কোনো সমস্যা সমাধান আল্লাহ তাআলা যেটা পৃথিবীতে পাঠাইছে সেটা তো কোনো পরিবর্তন করতে পারবে না। কেউ পারবে কি? না, জন্মগত বোবা সে কি কথা বলতে পারবে? আর না। এটা সম্ভব না। আল্লাহ চাইলে তো সব কিছু সম্ভব, জি, আল্লাহ যদি চায়। কিন্তু এটার কোনো মাধ্যম আল্লাহ তাআলা দিচ্ছে না। জন্মগত, অর্থাৎ আল্লাহ তাআলা ওইভাবেই তাকে দুনিয়াতে প্রেরণ জি, করছে। পৃথিবীতে আসার পরে একটা মানব শরীরে যে কোনো সমস্যা মানে বুঝিস, যে কোনো সমস্যা বুঝে নে, সমাধান হতে পারে ইনশাআল্লাহ। এটা তোরা সময় মতো প্রমাণ পাবে, আলহামদুলিল্লাহ। হবেই আমি বললাম। তবে আত্মবিশ্বাসের দিক থেকে আমি বলছি হবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। তো আর বাকি যে দুইটা আংটি, এদের বিশেষত্ব তোরা সময় মতো প্রমাণ পাবে, শক্তি সম্বন্ধে বুঝতে পারবে। এই 3 লাখ সঙ্গে মানব কল্যাণে তোদের জন্য 121টা মোট আংটি আছে। সেটা কোথায় আছে তোরা কি জানিস না, সেটা তোরা একদিনেও পাবি না, এটা পর্যায়ক্রমে তোরা পাবি। প্রত্যেকের নামের উপরে ওটা আসবে, নামের উপরে মানে বুঝিস। মানে যারা আমাদের কাছে তো তদবির তুই করবে বিভিন্ন তুই বিষয়ে, হয়তো শোন, তাদের জন্যে এটা। তুই মনে কর 50 জন তোর সঙ্গে যোগাযোগ করছে, বা 50 জন ব্যক্তি তোর মনোনীত। জি, এই 50 জন ব্যক্তির নাম উদাহরণ দিয়ে বলছি, নাম তুই সাদা কাগজ অথবা কাপড়, জাফরানের দাগ, জাফরান কালি দিয়ে তোদের নাম লিখতে হবে। যে কয়টা আসবে, অবশ্যই একটা আসনে 3টার বেশি আসবে না। 3 দিনের মধ্যে 2টা আসন দিতে পারবে, অর্থাৎ 7 দিনে 4টা আসন দিতে পারবে। 7 দিনে 4টা আসন দিলে 12টা আংটি তোরা পাবি, এভাবে বলতে পারি। মোট 121টা আংটি তোরা পাবি এবং তোরা সেটা ব্যবহার করতে পারবি না। তোদের জন্য, এটা তাদের জন্য, তারা তোদের জন্য দোয়া করছে, তোদের পাশে থাকছে। ওই 50 জনের নাম লিখবি, যার নামের উপর ওইটা বরাদ্দ, যার নামের ওইটা কার্যকারিতা শতভাগ হবে, তার নামের উপরেই ওইটা গায়েবীভাবে যেখান থেকেই হোক, গায়েবীভাবে, সেটা মাটি থেকে হোক, আসমান থেকে হোক, বাতাসে হোক, যে দিক দিয়ে হোক, ওই নামের উপর পড়বে। যে নাম সঙ্গে ওই আংটিটার কার্যকারিতা সম্পূর্ণরূপে হুম, মিলে যাবে, ঠিক আছে? জি, আর অবশ্যই সেটা হবার পরে সেই নামের সেই ব্যক্তির রাশি সম্বন্ধে জেনে সেটা নিষ্ক্রিয় করে সমাধান করে সেটা ব্যবহার করতে পারবে। সেলফি ব্যবহার করতে পারলে পারবে, সমস্যা নেই। তাকে গায়েবীভাবে চালানি করতে পারে সীমানার মধ্যে দিয়ে। যা হোক, তোরা অনেক গুরুত্বের কথা বলে না বলি, পর্যায়ক্রম করে কাজ করতে থাকে, ইনশাল্লাহ সমাধান পাবে। বিদায় করে দে। আর ওই ব্যক্তিটা, অর্থাৎ ওদের যে মধ্যে থেকে হারিয়ে গেছিল সেই ব্যক্তি আসছে, আলহামদুলিল্লাহ। তোদের আলহামদুলিল্লাহ। চেষ্টা সফল, আলহামদুলিল্লাহ। সে সুস্থ শারীরিকভাবে অনেকটাই দ্রুততা চিকিৎসার ব্যবস্থা করে থাকে, শরীরটা অনেকটা ভেঙে পড়ছে, চিকিৎসা করে শারীরিকভাবে সুস্থ করার ব্যবস্থা। বিদায় করে দে। কিন্তু আমাকে বিদায়ের আগে বেশিক্ষণ আমি রাখলে আর একটা প্রশ্ন আপনাকে করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে এই যে আংটিটা যে মানে লিটন ভাইয়ের জন্য আসছে, আহ,
এটা লিটন ভাই এটা এই তার জন্য ব্যবহার করবে, এটা তার এই জন্যই আগামীতে ব্যবহার যে করতে পারি। আসনটা দেবো এই আসনের আগে থেকেই ব্যবহার করবে না? এটা এখন থেকে ব্যবহার করতে পারি। জি। এই বলছি, কিছু নিয়ম আছে যে নিয়মগুলো পালন ফলোটা আমি করি। জি। এই আসনের মধ্যে তাকে আইডি যাতে ওইটা সে সকল সময় ব্যবহার করতে পারে। সাবধান, দামি জিনিস ভালোভাবে রাখতে হবে। শুধু এটাই মাথায় রাখবেন, কতটা হাল হয়রানি, কতটা পথ পাড়ি দিয়ে তোরা এটা পর্যন্ত আসছি, হিসাব করে দেখিস। সেই হিসেবে সেটা সম্মান কতটুকু, ততটুকু না, তার সাথে বেশি সম্মান দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এটা করবে হয়তো একটু পরে আগ্রহী সময় হয়ে যাবে। ভালো থাকিস তোরা, সবাই দোয়া করি ইনশাল্লাহ। আসলে ভাই মানে সুখের পরে দুঃখ, দুঃখের পরে যে সুখ, এটা চিরন্তন যেমন সত্য। আর মানুষ যখন এই পরিবেশের মধ্যে পড়ে তখন এই সত্য এবং এর যে একটা প্রশান্তি এটা মানে অনুভব করে। আমরা বিগত কয়েকটা দিন অনেক মানসিক শারীরিক অশান্তির মধ্যে ছিলাম ভাই। পর্যায়ক্রমে আসলে এখন আমার মনে হয় আমাদের শান্তির বেলা, অর্থাৎ রঞ্জু ভাই ফেরত আসলে শান্তি পাইলাম। আংটি সম্পর্কে আজকে হুজুর কাছে যে তথ্যগুলো পাইলাম, এটাও একটা শান্তিদায়ক। তো আপনি হয়তো শুনে খুশি হবেন যে আপনার জন্য যে আংটিটা বরাদ্দ আছে, এটা উনি সর্বক্ষণ আপনাকে মানে আঙ্গুলে পরিধান করে রাখতে বলছেন, ঠিক যে আঙ্গুলে আপনার এই আংটিটা পরার কথা। আর মানে নাপাক হয় শরীর এরকম যে কার্যক্রমগুলো আছে শুধুমাত্র সেই সময় এই আংটিটা আপনি খুলে রাখবেন, নয়তো এই আংটিটা মানে যেভাবে গায়ে বিভাবে আসছে সেইভাবে গায়ে বিভাবে চলে যাবে। আর এর কার্যকারিতা সম্পর্কে পরবর্তীতে একটা আসন দিতে হবে। আর সেই আসনে মানে সবচাইতে খারাপ দিনের যে বাদশা বা সর্দার তাকে হাজির করতে হবে। এ সম্পর্কে তখনই মানে তার কাছ থেকে বিস্তারিত আচ্ছা, জানা আমি যাবে। সবকিছু দেখলেই তো জি, সুবিধা জি। হবে। এখন এই আংটিটা আপনাকে আমার নিজ হাতে পরাই দিতে বলছে। তো ভিউয়ার্স, পরে দেখলে বুঝতে পারবো, জানি না কি বলছে, কি করতে হবে। যাই বলুক, আর যেটা করতে বলছে সেই অনুযায়ী আমরা চেষ্টা করবো। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য যেন যদি কিছু করতে পারি, নিজেদেরকে নিজেদের কাছে নিজেদের অনেকটাই গর্বিত মনে হবে জি ভাই। যে আমরা কিছু করলাম কোনো কিছুর বিনিময় ছাড়া। আর এই যে টাকা পয়সার বিষয়টা অনেকেই কিন্তু বলছে, দেখেন, এই দুইটা জিনিস কত টাকা লাগবে এটার হিসাব নাই, কত লক্ষ টাকা দিতে পারবেন সেটা দিলেও পাবেন না। কিছু মনে করবেন না, টাকার বিনিময়ে সবকিছু পাওয়া যায় না। হয়তো অনেকেরই ধারণা ছিল এটা আমি বিক্রি করব, ওই এটা তবে দুইটা চারটা ভাই, পাঁচটা গরু নেব। হুজুর কিন্তু একটা কথা বলে গেছে যে আমরা যে পরবর্তীতে আমাদের জন্য 121টা মানে আপনার জন্য 121টা আংটি বরাদ্দ আছে, সেটা কিন্তু হ্যাঁ, কেউ আমি, পাবে হ্যাঁ, আপনারা তার প্রয়োজন অনুসারে। হ্যাঁ, এখন আপনারা যেভাবে বলছে সেভাবে যদি আপনাদের জন্য যদি অবশ্যই থাকবে, কারণ নসিবে তাহলে থাকলে সেটা অবশ্যই। যার ভাগ্যে আছে সে পাবে। সেটা নিয়ে আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন। আর এগুলা মানে হয়তো আমি কত টাকা না, কত লক্ষ না, কত কোটি টাকা দিলেও আমি দিতে পারবো না। এটা আমার দেওয়ার কোনো অধিকার নাই। ভালো থাকবেন সবাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার কথায় কেউ রাগ করবেন না, মন খারাপ করবেন না। কারণ আমি যদি টাকা নিয়ে যদি
এগুলো করতাম, তাহলে হয়তো আমি যেটা মনে করি যে অনেক টাকার মালিক হতাম। কিন্তু টাকা টাকাই সব কিছু না, টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না। আমি যে আপনাদের ভালোবাসাটুকুন পাইছি, এটা টাকা দিয়ে কেনা কোনোভাবেই সম্ভব না। আর এই ভালোবাসাটাকে আমি পুঁজি করে সামনের দিকে আগাতে চাই। পুঁজি হিসেবে টাকার দরকার নেই, তারপরেও যদি ব্যক্তিগত হিসেবে ভাবে আপনাদেরকে কোনো উপকার করতে পারি, উপকারে আসতে পারি, তাহলে সে ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবো। আর আজকে রাত্রে ইনশাল্লাহ 11টা, 10:30 কি 11টার দিকে আমরা লাইভে থাকবো আবারও, আপনাদের সকল সবার মতামতের উত্তর দেওয়ার জন্য। আর রঞ্জু ভাই অবশ্যই থাকবে, সে যে পরিস্থিতিতে থাক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।